Okay, so hello and welcome everyone. Welcome সকলকে আমাদের The Way of Solution and TWS Academy তে। স্যার আজকে সেশনটা নিয়ে এসেছি রেলওয়ে অ্যাসপিরেন্টদের কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে, অর্থাৎ তোমরা যে সকল স্টুডেন্টরা যারা রেলওয়ের পরীক্ষা দাও, চাই সেন্ট্রাল এসএসসির পরীক্ষা দাও, এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন পুলিশ এবং পিএসসির পরীক্ষা দাও, এখন কিন্তু যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে জিএস এর টপিকের মধ্যে কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা থেকে কোশ্চেন ধরা হচ্ছে, সেটা হলো স্যার আমাদের কম্পিউটার অ্যাওয়ারনেস। তো আজকে আমরা এরকম কিছু কোশ্চেন সলভ করতে চলেছি যেগুলো আমাদের রেলওয়ের বিভিন্ন পরীক্ষায় গত বছরের প্রশ্নগুলো এসেছিল, এবং সেটাও আমাদের কম্পিউটার থেকে। ঠিক আছে, তো আমরা কিন্তু শুধুমাত্র কোশ্চেন সলভ করব না স্যার, কোশ্চেনের সাথে সাথে আর কি কি এক্সট্রা টপিক সেখান থেকে পড়া যায় সেটাকেও আমরা দেখব। আর এছাড়া কিন্তু আমরা এই কোশ্চেন গুলো প্রত্যেকটা কম্পিউটারের টপিক ধরে ধরে সলভ করব, অর্থাৎ এই নয় স্যার এই চ্যাপ্টার থেকে দুটো, এই চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেন এনে সলভ করছি না। এই ক্লাসগুলো হবে কিন্তু প্রত্যেকটি চ্যাপ্টার ভিত্তিক কম্পিউটারের কোশ্চেন্স গুলোকে। স্যার এই এক্সামটা কি বা এই সেশনটা কি শুধুমাত্র রেলওয়ে অ্যাসপিরেন্টদের জন্য? না, তোমরা যারা যারা এসএসসির পরীক্ষা দিচ্ছ, এছাড়াও কেন্দ্র সরকার রাজ্য সরকারের ভিন্ন ভিন্ন পরীক্ষা যারা দিচ্ছ, সকলের জন্যই কিন্তু এই কম্পিউটারের সেশনটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের প্রথম প্রশ্নতে। স্যার দেখিনি আজকের প্রশ্নটা যেটা ফার্স্ট আমরা এনেছি সেটা এসছে আরআরবি এনটিপিসি 15/3/2021 শিফট নাম্বার 2 তে। স্যার প্রশ্নটা আমাকে এখানে কি করা হয়েছে, সিপিইউর গতি পরিমাপের একক কি? বা খুব ভালো একটি প্রশ্ন। স্যার সিপিইউ মানে কোনটা? সিপিইউ মানে হচ্ছে গিয়ে যাকে আমরা প্রত্যেকে পুরো কথাটা নাম জানি, দ্যাট ওয়াজ সেন্ট্রাল, এটাকে বলা হবে স্যার সেন্ট্রাল প্রসেসিং, তো এটার পুরো কথাটা আমার কি হবে স্যার, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা হলো কি আমার সিপিইউর পুরো কথাটা। অর্থাৎ সহজ ভাষায় বললে আমরা যে কম্পিউটারের মধ্যে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস দেখতে পাই, ইনপুট ডিভাইসের কাজটা কি, ইউজারের কাছ থেকে ডেটাটাকে নিয়ে সিপিইউতে পাঠানো। এবারে স্যার আমরা সকলেই জানি যে কম্পিউটার বাইনারি কোড অর্থাৎ 0 আর 1 ছাড়া কিছু বোঝে না, আবার আমরাও তো 0 আর 1 বোঝি না। তো তার মানে কম্পিউটার ইউজারের কাছ থেকে ইনপুট ডিভাইসের মাধ্যমে ডেটাকে নেবে, তারপর সেই ডেটাকে প্রসেস করবে কে? প্রসেস করবে হচ্ছে আমাদের এই সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা। তারপর আফটার প্রসেসিং যে আউটপুট ডেটাটা আমার থাকবে, যাকে স্যার আমরা ইনফরমেশন বলি বা মিনিংফুল ডেটা বলি, সেটাকে আমাদের সামনে নিয়ে আসবে কে? আউটপুট ডিভাইসটা। তার মানে সহজ ভাষায় ডেটা প্রসেসিং অর্থাৎ ডেটাটাকে ইনফরমেশনে চেঞ্জ করতে সহায়তা করে কে? আমাদের সিপিইউটা। তার মানে স্যার সিপিইউর যে প্রসেসিং এর যে গতি পরিমাপের একক সেটা হচ্ছে আমাদের মেগাহার্জ। অপশন নাম্বার এ হলো গিয়ে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে স্যার, চলুন পরেরটায় যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 2, নিচের কোনটি ব্যক্তিগত কম্পিউটার নয়? আরআরবি এনটিপিসি 9/2/2021 শিফট 2 তে এই কোশ্চেনটা কিন্তু করা হয়েছে, নিচের কোনটি ব্যক্তিগত কম্পিউটার নয়? স্যার ব্যক্তিগত কম্পিউটার মানে যেটাকে আমি আমার ব্যাগের মধ্যে ভরে নিয়ে ঘুরতে পারি, যেটাকে আমি ট্রেনে বাসে আমার কোলের মধ্যে রেখে কাজ করতে পারি, অথবা যেটা নর্মাল আমাদের ঘরের মধ্যে ব্যবহার করি, তাকেই বলা হয় কি ব্যক্তিগত কম্পিউটার বা পার্সোনাল কম্পিউটার। বা যেটাকে সহজ ভাষায় বললে আমাদের অত্যন্ত ছোট কম্পিউটার যেগুলো হয়, যেরকম ডেস্কটপ হয়ে গেল, ল্যাপটপ হয়ে গেল, পাম টপ হয়ে গেল, ট্যাবলেট হয়ে গেল, তাহলে এগুলো প্রত্যেকটা কিন্তু ব্যক্তিগত কম্পিউটারের এক্সাম্পল। ঠিক আছে, তাহলে কোনটা নয় স্যার? নয় হচ্ছে গিয়ে অপশন নাম্বার বি, মেইন ফ্রেম কম্পিউটারটা। ডেস্কটপ, পামটপ, ল্যাপটপ প্রত্যেকটাই হলো কি ব্যক্তিগত কম্পিউটার, কারণ এগুলোকে নিয়ে তুমি এক স্থান থেকে অন্য স্থানে সহজেই চলাফেরা করতে পারো। বাট আমি যদি বলি মেইন ফ্রেম এত বড় একটা মেশিন, স্যার নিয়ে যেতে গেলে তো আমাকে মানে 2-3টে লরির দরকার পড়বে হয়তো, তাহলে আমি তো নিয়ে যেতে পারি না। তার মানে সঠিক উত্তর কোনটা হবে? অপশন নাম্বার বিটা। নেক্সট কোশ্চেন স্যার, আমি একটু সরে যাচ্ছি স্ক্রিন থেকে, কোশ্চেনটা বড় আছে বাট ইজি আছে, কোশ্চেনটাকে পড়ো তোমরা। বলা হচ্ছে নিম্নলিখিত বিকল্পগুলির থেকে ব্যবহারকারীর ইন্টারফেস উপাদানটির নাম শনাক্ত করুন যা ডেস্কটপে একটি ছোট ব্লিঙ্কিং প্রতীক বা একটি তীর হিসেবে পাওয়া যায়।
সেম কোশ্চেন দুবারই এসছে শিফট টু একটা হলো আরআরবি এনটিপিসি 25শে জানুয়ারি, একটা হলো 3rd অফ দ্য ফেব্রুয়ারি, দুটোরই শিফট টুতে কিন্তু আমরা এই সেম কোশ্চেনটাকে দেখতে পেয়েছিলাম। ঠিক আছে স্যার, বলো এবারে যে হুইচ অফ দ্য ফলোইং, এটা তোমাদের কারেক্ট অ্যান্সার হতে চলেছে যে নিম্নলিখিত বিকল্পগুলির থেকে ব্যবহারকারীর ইন্টারফেস উপাদানটির নাম শনাক্ত করুন যা ডেস্কটপে একটি ছোট ব্লিঙ্কিং প্রতীক বা তীর হিসেবে পাওয়া যায়। ধরো স্যার আমরা ওয়ার্ডে একটা ফাইলে কাজ করছি, আমি তোমাকে বললাম তুমি আমাকে একটা এমএস ওয়ার্ডে আমাকে তুমি একটা প্যারাগ্রাফ লিখে দেখাও। তো দেখবে যখন তোমার লেখাটা শেষ হচ্ছে, লেখাটার প্রত্যেকটা অক্ষর বা সংখ্যা বা স্পেশাল ক্যারেক্টারের পরে একটা ছোট্ট করে লাইন আমার ব্লিঙ্ক হচ্ছে, আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে। তো এটাকে আমরা কি বলি স্যার? সঠিক ভাষায় বলি হচ্ছে কি কার্সার। অপশন নাম্বার ডি হয়ে যাবে এটার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4 এ যাওয়া যাক। আরআরবি এনটিপিসির আবার একটা কোশ্চেন নিয়ে চলে এসেছি। কম্পিউটার মনিটর অন্য কি নামেও পরিচিত? অন্য কি নামেও পরিচিত? কম্পিউটার মনিটর অন্য কি নামেও পরিচিত? স্যার মনিটর মানে কোনটা? আমাদের কম্পিউটিং ডিভাইসগুলোর মধ্যে দুটো মোস্ট ইম্পর্টেন্ট আউটপুট ডিভাইস আমরা দেখতে পাই, যার মধ্যে একটাকে বলা হয় মনিটর, আরেকটাকে বলা হয় প্রিন্টার। মনিটরের কাজ হচ্ছে গিয়ে কম্পিউটারের ডেটা প্রসেসিং এর পরে যে ইনফরমেশনটা থাকে সেই ইনফরমেশনটাকে ইউজারের কাছে নিয়ে আসা। স্যার যার জন্য এই কম্পিউটার মনিটরকে আমরা কি বলি? ভিডিইউ বলে চলি। যার পুরো কথাটা কি স্যার? যার পুরো কথাটা হলো ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। যার পুরো কথাটা কি স্যার? যার পুরো কথাটি হলো আমার ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, অর্থাৎ অপশন নাম্বার বি হবে আমার কি কারেক্ট অ্যান্সার। এবারে স্যার আমি যে কম্পিউটার মনিটর পড়ালেন, এই মনিটরের অন্য নাম আমরা কি পড়লাম? যে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। এবারে মনিটরের দুটো ভাগ হয়, একটা হলো কি অন দা বেসিস অফ কালার। প্রথম ভাগটা কি স্যার? প্রথম ভাগটা হলো অন দা বেসিস অফ কালার, রঙের উপর ভিত্তি করে বা মনিটরের যে স্ক্রিনটা আসবে তার মধ্যে যে বিভিন্ন উপাদান তার রঙের উপর ভিত্তি করে। তো নাম্বার 1 হচ্ছে গিয়ে আমাদের মনোক্রোম। স্যার মনোক্রোম মানে হচ্ছে কি সিঙ্গেল কালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও নয়, সিঙ্গেল কালার, যে কোনো একটা কালার। মনোক্রোমের পরে হচ্ছে গিয়ে ব্ল্যাক অ্যান্ড গ্রে, হোয়াইট অ্যান্ড গ্রে। মনোক্রোমের পরে হচ্ছে গিয়ে হোয়াইট অ্যান্ড গ্রে। এন্ড নেক্সট আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে কি কালারফুল মনিটর। কালারফুল মনিটরের মধ্যে আমরা স্যার তিনটে কালার ব্যবহার করি, RGB, রেড গ্রিন ব্লু। এই তিনটে কালারকে ব্যবহার করে মোর দ্যান 250টারও বেশি কালার কিন্তু তৈরি করা হয়। তাহলে এটা তো আমরা দেখলাম। এবারে অ্যাকর্ডিং টু টাইম পিরিয়ড যদি আমরা দেখি, তাহলে মনিটরের সব থেকে পুরনো ফর্মটা হচ্ছে কি CRT। স্যার এটার পুরো কথাটা কি? ক্যাথোড রে টিউব। তারপরে আসছে হলো এলসিডি। এলসিডি হচ্ছে গিয়ে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। তারপরেরটা হলো এলইডি। এলইডি মানে হচ্ছে গিয়ে স্যার লাইট এমিটিং ডায়োড। দেখবে এই এলইডির অনেক ভার্সন আমাদের এখনকার দিনে ফোন এবং ট্যাবলেটের মধ্যেও পাওয়া যায়, তাই না? যাকে আমরা OLED বলি, অথবা স্যার অ্যামোএলইডি বলি না স্যার অ্যামোলেড ডিসপ্লে। আপনি অ্যামোলেড ডিসপ্লের ফোনটাকে কিনুন, আপনার চার্জের কনজাম্পশনটা কম হবে, তাই না? তো তাহলে স্যার এলইডি লাইট এমিটিং ডায়োড, তার আগে একটা ও আছে মানে হচ্ছে কি অর্গানিক লাইট এমিটিং ডায়োড। আর অ্যামো মানে অ্যাক্টিভ ম্যাট্রিক্স অর্গানিক লাইট এমিটিং ডায়োড। আরেক ধরনের মনিটরকে আমরা পাই যেটা হচ্ছে TFT, অর্থাৎ দ্য থিন ফিল্ম ট্রানজিস্টর। তাহলে এগুলো প্রত্যেকটা হলো মনিটরের ভাগ, আর মনিটর হচ্ছে গিয়ে প্রধান দুটো আউটপুট ডিভাইসের মধ্যে একটা। ঠিক আছে, তো তার মানে সঠিক উত্তর কোনটা স্যার? এটার VDU বা ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, অপশন নাম্বার বি। কোশ্চেন নাম্বার 5 এ চলে যাচ্ছি আমরা স্যার। এটা এসেছিল আরআরবি এনটিপিসি 23-21 সালেই এসেছিল, এটা শিফট 2 তে। বলা হচ্ছে কি নিচের কোনটি কম্পিউটার হার্ডওয়্যারের অংশ নয়? নিচের কোনটি কম্পিউটার হার্ডওয়্যারের অংশ নয়? স্যার হার্ডওয়্যার মানে হলো ইনপুট ডিভাইস,
আউটপুট ডিভাইস, মেমোরি ইউনিট অনেক ক্ষেত্রে, আর তার সাথে এরকম কিছু ডিভাইস যেগুলো অ্যাজ অ্যান ইনপুট অ্যান্ড আউটপুট দুটো হিসেবেই কাজ করে, যার মোস্ট একটা কমন এক্সাম্পল হচ্ছে কি আমাদের টাচ স্ক্রিন। টাচ স্ক্রিন কি করে? ইনপুট হিসেবেও কাজ করে, আউটপুট হিসেবেও কাজ করে। গার্লফ্রেন্ডকে মেসেজ করতে চাই, তার মানে স্যার ইনপুট। গার্লফ্রেন্ড মেসেজ করছে, যেটা দেখছি দ্যাট ওয়ান ইজ আউটপুট, তাই না? তো বেসিক্যালি এরকম অনেক ডিভাইস আছে, যেমন ফ্যাক্স মেশিন নিয়ে নাও, মোডেম নিয়ে নাও, যাকে বলা হয় মডিউলেটর, ডিমডিউলেটর। তাহলে এরকমও অনেক ডিভাইস আমরা পাবো যারা অ্যাজ অ্যান ইনপুট হিসেবেও কাজ করে স্যার, যারা অ্যাজ অ্যান আউটপুট হিসেবেও কাজ করে স্যার। ঠিক আছে, তো এবারে বলা হচ্ছে যে নিচের কোনটি আমার কম্পিউটার হার্ডওয়্যারের অংশ নয়? মনিটর, কিবোর্ড, সিপিইউ নাকি মাইক্রোসফট অফিস? বলো, নাকি মাইক্রোসফট অফিস? ঠিক আছে, মাইক্রোসফট অফিস মানে হচ্ছে কি সফটওয়্যার বা সফটওয়্যার প্যাকেজ যেটাকে আমরা বলতে পারি, ধরে নাও সেটাই হচ্ছে গিয়ে পার্ট, তাই না? যেরকম উইন্ডোজ হচ্ছে গিয়ে সরি মানে যেটাকে আমরা বলি উইন্ডোজটা হচ্ছে কি আমাদের অপারেটিং সিস্টেম, তাই না? উইন্ডোজ হলো কি আমাদের অপারেটিং সিস্টেম, ওয়ানটা এক ধরনের। তাহলে এটা সঠিক উত্তরটা কি? কোনটা আমার হার্ডওয়্যারের অংশ নয়? স্যার মনিটর হচ্ছে কি আউটপুট ডিভাইস, হার্ডওয়্যার। স্যার কিবোর্ড হচ্ছে ইনপুট ডিভাইস, তাহলে এটাও হার্ডওয়্যার। সিপিইউ হচ্ছে গিয়ে ডেটা প্রসেসিং এর ক্ষেত্রে হেল্প করে, এটাও হচ্ছে গিয়ে কম্পিউটার হার্ডওয়্যারের পার্ট। বাট সঠিক উত্তর কোনটা? মাইক্রোসফট অফিস। ঠিক আছে, এটা আমার হার্ডওয়্যার নয়, এটা কিন্তু একটা সফটওয়্যারের এক্সাম্পল। ওকে, চলো। সফটওয়্যার দু ধরনের হয়, একটাকে বলা হয় সিস্টেম সফটওয়্যার, একটাকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আরেকটাকে বলা হয় ইউটিলিটি সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার মানে হচ্ছে কি যেটা একটা কম্পিউটিং ডিভাইসে আগে থেকে ইনস্টল করা থাকে এবং আমরা ব্যবহার করতে পারি। অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে যেটাকে আমাকে পরবর্তীকালে পারচেজ করে বা ফ্রিতে নিয়ে কম্পিউটারে ইনস্টল করতে হয়। ঠিক আছে, আর ইউটিলিটি মানে সিস্টেম সফটওয়্যার প্লাস অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মিলিত একটা রূপ। ওকে, চলো এটা বলো। কোশ্চেন নাম্বার 6 বলো, নিচের কোন দুটি কম্পিউটারের সিপিইউর উপাদান? নিম্নের কোন দুটি কম্পিউটারের সিপিইউর উপাদান? নিম্নের কোন দুটি কম্পিউটার সিপিইউর উপাদান? চলো জলদি বলো। ঠিক আছে, চলো। এনটিপিসি তে সেম কোশ্চেনটা এসছে। একটা জিনিস মাথায় রাখবে স্যার, সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এর আমার তিনটে অংশ হয়, যার মধ্যে একটাকে আমরা বলি অ্যারিথমেটিক লজিক ইউনিট, যার মধ্যে স্যার প্রথমটাকে আমরা সকলে কি নাম দিয়েছি? প্রথমটাকে আমরা নাম দিয়েছি অ্যারিথমেটিক লজিক ইউনিট, অর্থাৎ স্যার বাংলায় এটাকে বাচ্চাদেরকে ছোট ফর্মে বলা হয় আমাদের এএলইউ। এরপরে হচ্ছে কি মেমোরি ইউনিট, ওকে, মেমোরি ইউনিট যেটাকে বলা হয় এমইউ। লাস্টেরটা হচ্ছে কি কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট মানে হচ্ছে কি স্যার যেটাকে আমরা বলি সিইউ। মূলত এই তিনটি উপাদান নিয়ে একটা সিপিইউ তৈরি হয়। অ্যারিথমেটিক লজিক ইউনিট মানে এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন, বিট শিফটিং অপারেশন, কারোর মধ্যে তোমাকে পার্থক্য করতে হলো, দ্যাট ডিফারেন্সিয়াল অপারেশন, এগুলো করতে হেল্প করে আমাদের এএলইউটা। মেমোরি ইউনিট মানে হলো কোনো কিছু স্টোর করতে ইউজ করি যেটাকে আমরা। কন্ট্রোল ইউনিট মানে হচ্ছে কি যেটা পুরো সিস্টেমটাকে আমার নিয়ন্ত্রণ করে। তার মানে স্যার সিইউ, এমইউ, এলইউ। তাহলে দুটো বলেছে, এএলইউ তো হবে না, একটা সিইউ এবং এএলইউ হতে পারে, বাস তো নয়, প্রধান মেমোরি রেজিস্টারও আমার নয়। সঠিক উত্তর অপশন নাম্বার বি, কন্ট্রোল ইউনিট এবং এএলইউ। সঠিক উত্তর হলো অপশন নাম্বার এ, কন্ট্রোল ইউনিট এবং এএলইউ। চলো স্যার কোশ্চেন নাম্বার 7 এ যাওয়া যাক। তাহলে কম্পিউটারের সিপিইউ কে কি বলে? দেখো 4 বার আরআরবি এনটিপিসি তে কিন্তু এই প্রশ্নটাকে আমরা 4 বার দেখতে পেয়েছি। 4টে শিফটে 4টে পরীক্ষার সেটে কিন্তু এই কোশ্চেনটা দিয়েছে। বলা হচ্ছে কম্পিউটারের সিপিইউ কে কি বলা হয় স্যার? জলদি কমেন্টের মধ্যে সকলে তোমরা অ্যান্সার দাও, কম্পিউটার সিপিইউ কে কি বলা হয়? কম্পিউটার সিপিইউ কে কি বলা হয়? কম্পিউটারের ফুসফুস, কম্পিউটারের মস্তিষ্ক, কম্পিউটারের হৃৎপিণ্ড নাকি কম্পিউটারের মেরুদণ্ড? কম্পিউটারের সিপিইউ কে কি বলা হয়? জলদি কমেন্টের মধ্যে অ্যানসার চাই সকলের কাছে। তো তাহলে স্যার কম্পিউটার সিপিইউ কে আমরা বলি হচ্ছে গিয়ে দ্য ব্রেইন অফ দ্য কম্পিউটার, অর্থাৎ দ্য কম্পিউটারের মস্তিষ্ক। অপশন নাম্বার বি হবে এটার কারেক্ট অ্যান্সার।
8টায় চলে যাই, নিচের কোনটি সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের উপাদান, অর্থাৎ সিপিইউ এর উপাদান কোনটা? মেমোরি, মাউস, মনিটর, কিবোর্ড, কোনটা আমার সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের উপাদান? তাহলে আমরা কি পড়েছিলাম স্যার? সিপিইউ তিনটে মিলে তৈরি হয়, অ্যারিথমেটিক লজিক ইউনিট বা এএলইউ, কন্ট্রোল ইউনিট বা সিইউ, মেমোরি ইউনিট বা এমইউ। এই তিনটি মিলিত হয়ে আমার কাকে তৈরি করে স্যার? তৈরি করে হচ্ছে কি সিপিইউ কে। স্যার মাউস হলো ইনপুট ডিভাইস, মনিটর হলো আউটপুট ডিভাইস, কিবোর্ড হচ্ছে আমার ইনপুট ডিভাইস। এগুলো একটাও হবে না, হবে কোনটা? মেমোরি ইউনিটটা, অর্থাৎ স্যার অপশন নাম্বার এ। ঠিক আছে, অর্থাৎ যেই মেমোরিটাকে আমরা এখানে দুটো ভাগে ভাগ করি, একটাকে বলা হয় দ্য প্রাইমারি মেমোরি, আর একটাকে বলা হয় সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি মানে হচ্ছে গিয়ে যেটাকে অ্যাক্সেস করতে গেলে কম্পিউটার আমার থেকে পারমিশন চায় না, বাট সেকেন্ডারি মেমোরি কারা? যাকে অ্যাক্সেস করতে গেলে কম্পিউটার আমার থেকে পারমিশন চাইবে। ধরো সেকেন্ডারি মেমোরির একটা এক্সাম্পল তোমাদের বলি, সেটা হচ্ছে গিয়ে ধরো আমি বললাম একটা পেন ড্রাইভ। তুমি এবারে পেন ড্রাইভটাকে যখন সিপিইউর মধ্যে লাগাচ্ছ বা ল্যাপটপের মধ্যে লাগাচ্ছ, তখন ল্যাপটপ বা কম্পিউটিং ডিভাইস তোমার থেকে পারমিশন চায় যে আমি কি এই পেন ড্রাইভটাকে স্ক্যান করব, না তুমি উইদাউট স্ক্যানিং পেন ড্রাইভটাকে চালাবে, তাই না? তো তার মানে এরা কি সেকেন্ডারি স্টোরেজ, অর্থাৎ যাদেরকে অ্যাক্সেস করতে গেলে কম্পিউটার আমার থেকে পারমিশন চাইবে। কিন্তু প্রাইমারি স্টোরেজ যারা, তাদেরকে অ্যাক্সেস করতে গেলে কম্পিউটার আমার থেকে পারমিশন চাইবে না। তো এই প্রাইমারি মেমোরির উদাহরণটা আমার কি? একটা হলো কি র্যাম, আরেকটা হলো কি রম। র্যামটা কি? প্রেজেন্ট কাজ চালানোর জন্য যে মেমোরিটা কাজে লাগে, আর রম মানে হচ্ছে যে অনির্দিষ্টকালের জন্য কোনো জিনিসকে তার মধ্যে সেভ করে রাখতে পারে। এটা হচ্ছে কি আমাদের র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা হচ্ছে কি রিড অনলি মেমোরি। পরেরটায় যাচ্ছি, কোশ্চেন নাম্বার 9। কম্পিউটার সিপিইউর তিনটি উপাদান কি কি? এইমাত্র আমরা পড়লাম, কন্ট্রোল ইউনিট, এএলইউ, মেমোরি। সঠিক উত্তর হলো গিয়ে স্যার অপশন নাম্বার বিটা। নেক্সট বলা হচ্ছে কোশ্চেন নাম্বার 10, এএলইউ, সিপিইউ, ইনপুট আউটপুট ডিভাইস নামক শব্দ কোন যন্ত্রের সাথে সম্পর্কিত? দেখো, তাও কোশ্চেনটা দিয়েছে আবার কোথায়? আরআরবি জেইতে, ভেবে না। তো এনটিপিসি তে যে লেভেলের কোশ্চেন দেখতে পেলাম, জেইর ক্ষেত্রে কিন্তু তার থেকে লেভেল আবার অনেকটাই কম পড়ে গেল মনে হচ্ছে। বাট একটা প্রশ্ন দেখে সম্পূর্ণ পেপার বিচার করতে নেই, এটাও অবশ্য ঠিক কথা। তো জাস্ট আমাকে একটু বলো, এই যে আমরা এএলইউ মানে অ্যারিথমেটিক লজিক ইউনিট, সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা ইনপুট আউটপুট ডিভাইস নামক যে শব্দগুলো সম্বন্ধে আলোচনা করি, এটা কোন যন্ত্রের সাথে সম্পর্কিত? কম্পিউটার, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ডিজাইন ইঞ্জিন, নাকি ইঞ্জিনিয়ারিং ম্যাপিং? Which of the following is your correct answer? কোনটা এখানে আমার ঠিক হবে? স্যার এতক্ষণ ধরে কি পড়াচ্ছেন? কম্পিউটার পড়াচ্ছি, ব্যাস বসান তো, এত কথার কি আছে? অপশন নাম্বার এ কম্পিউটার। ঠিক আছে, চলো স্যার পরেরটায় যাচ্ছি। আচ্ছা, পরেরটায় যাওয়ার আগে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আমি করে দিই। অর্থাৎ তোমরা যারা এবছর আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট এন্ড আন্ডার গ্র্যাজুয়েট, তার সাথে হলো আরআরবি গ্রুপ ডি, আরআরবি আরপিএফ এসআই কনস্টেবল, এবং যারা টেকনিশিয়ান গ্রেড 3 এর পরীক্ষা দিতে চলেছো, এবং যাদের প্রিপারেশন একদম নেই, স্যার আমাকে যদি কেউ গাইড করতো তাহলে খুব ভালো হতো। কি পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, কতটাই বা পড়তে হবে? স্যার আমার ফিজিক্সের অঙ্ক ঠিকঠাক করে আসে না, স্যার আমি অঙ্কটাকে সূত্র দিয়ে অ্যাপ্লাই করে তাড়াতাড়ি করতে পারি না, স্যার জিকে জিএস কোথা থেকে কি পড়বো মাথায় আসছে না। তাই সবকিছুর রামবান নিয়ে চলে এসেছি আমরা টিডব্লিউএস এর পক্ষ থেকে। আমরা কিন্তু দ্য টিডব্লিউএস একাডেমির তরফ থেকে নিয়ে চলে এলাম দ্য রেলওয়ে ফাউন্ডেশন 2.0 ব্যাচ, যেখানে কিন্তু একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাকে কিন্তু এই রেলওয়ের প্রিপারেশনটা করানো হবে, যেখানে সমস্ত বিষয়ের তোমরা সিলেবাস ভিত্তিক ক্লাস পাচ্ছ, প্রত্যেকটা লাইভ ক্লাস পাচ্ছ, এবং লাইভ ক্লাস যদি তৎক্ষণাৎ করতে না পারো তাহলে তার রেকর্ডেড ভার্সনটাকে তুমি আনলিমিটেড টাইম অ্যাক্সেস করতে পারছো। প্রত্যেকটি ক্লাসের পর পিডিএফ, এবং প্রত্যেকটি ক্লাসে বিগত বছর রেলওয়ের তরফ থেকে কোন কোন প্রশ্ন এসছে বা ভবিষ্যতে আসতে পারে তারও কিন্তু বিস্তারিত আলোচনা তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো সম্পূর্ণ মিলিয়ে একটা পরিপূর্ণ ব্যাচ। অনেকে বলে স্যার এটা কি আমাদের কোনো এমসিকিউ ব্যাচ বা প্র্যাকটিস সেশন? না, এটা কিন্তু সম্পূর্ণ একটি থিওরি এবং ফাউন্ডেশন ব্যাচ, যেখানে থিওরি থেকে শুরু করে কোশ্চেন থেকে শুরু করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে শুরু করে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কিন্তু করানো হয়ে থাকবে। ঠিক আছে, সম্পূর্ণ কোর্সের ডিউরেশন হচ্ছে 4 মাস এবং ভ্যালিডিটি হচ্ছে কি 12 মাসের জন্য। তো তোমরা যারা মনে করছো ব্যাচটা আমার খুব জরুরি, আর দেরি না করে আজই পারচেজ করে নাও টিডব্লিউএস একাডেমি অ্যাপের মধ্যে গিয়ে।
ওকে, চলো স্যার পরেরটায় আসছি আমরা। কম্পিউটার সাধারণত একটি প্রিন্সিপাল গিগোকে অনুসরণ করে। গিগোর পুরো নামটা কি? বাহ, খুব ভালো একটা প্রশ্ন কিন্তু এখানে আমরা দেখতে পেলাম যে কম্পিউটার একটি সাধারণ প্রিন্সিপাল গিগোকে অনুসরণ করে। এই গিগোর পুরো নামটা কি? বলো স্যার বলো। তাহলে গিগোর পুরো কথাটা আমরা এখানে দেখে নিই। দ্যাট মিনস গার্বেজ ইন, সরি, যেটা আমরা দেখতে পারবো এখানে গার্বেজ ইন অ্যান্ড গার্বেজ আউট। অর্থাৎ সহজ ভাষায় বললে যে একটা প্রোগ্রামের মধ্যে কোথাও ডিফল্ট আছে কিনা, বা সেম প্রোগ্রামটাকে চালালে সেই প্রোগ্রামটা বা সেই ডেটাটা আমার ক্র্যাশ করতে পারে কিনা, সবকিছু ব্যাখ্যা করা হয় গিগোটার মধ্যে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 12। কম্পিউটারের ভাষায় মেগাহার্টজ কিসের সাথে সম্পর্কিত? MHz। কম্পিউটারের ভাষায় MHz আমার কিসের সাথে সম্পর্কিত? চলো, তাহলে এটা হচ্ছে গিয়ে স্যার প্রসেসিং এর গতি। অপশন নাম্বার সি হবে আমার রাইট অ্যান্সার। আমরা এইমাত্র পড়লাম সিপিইউর প্রসেসিং। 13টা, কম্পিউটার বিজ্ঞানের সিপিইউর সম্পূর্ণ নাম কি? আবার সেই সেম প্রশ্ন, একদম ইজি। ফার্স্টের চ্যাপ্টারটা তো অলওয়েজ ইজি হয় না। আজকে যেটা আমরা করছি সেটা হলো কম্পিউটার ফান্ডামেন্টাল। ঠিক আছে, অর্থাৎ কম্পিউটার পরিচয়, যেটাকে আমরা বলে চলি অনেক ক্ষেত্রে। তো কম্পিউটার বিজ্ঞানের সিপিইউর সম্পূর্ণ নামটা কি? আমরা সকলেই জানি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। অপশন নাম্বার বি। 13তে আমরা চলে যাচ্ছি, 13 কমপ্লিট, 14তে আমরা যাচ্ছি। বিশ্বব্যাপী আবহাওয়ার পূর্বাভাস জানতে কোন কম্পিউটার ব্যবহার করা হয়? বিশ্বব্যাপী আবহাওয়ার পূর্বাভাস জানতে কোন কম্পিউটার ব্যবহার করা হয়? এটাও কিন্তু এসছে RRB NTPC 7th of the April 2024 শিফট 2 থেকে। বলে ফেলো, বিশ্বব্যাপী আবহাওয়ার পূর্বাভাস জানতে কোন কম্পিউটার ব্যবহার করা হয়? বিশ্বব্যাপী আবহাওয়ার পূর্বাভাস জানতে কোন কম্পিউটার ব্যবহার করা হয়? বলো। ঠিক আছে, তো যখনই দেখবে আর কি বৃহৎ জিনিস, যেরকম তোমার অ্যাস্ট্রোনমিক্যাল কোনো জিনিসপত্র বা অ্যাস্ট্রোফিজিক্সের কোনো জিনিসপত্র, গ্রহ নক্ষত্রের পার্ট, এনভায়রনমেন্ট, মহাজাগতিক কিরণ বা রশ্মি, তো এসব বিষয়ের ক্ষেত্রে আমরা কিন্তু হাই স্পিড যে কম্পিউটার, যে হাই স্পিডে ডেটা প্রসেস করতে পারে, সেগুলোকে আমরা ইউজ করি। আর সেগুলো হচ্ছে আমাদের ঘরের কম্পিউটার নয়। তো সেই কম্পিউটার গুলোকে আমরা বলি হচ্ছে কি সুপার কম্পিউটার। অপশন নাম্বার ডি। ঠিক আছে, বিশ্বের প্রথম সুপার কম্পিউটার, ওকে, বিশ্বের প্রথম সুপার কম্পিউটার এটা হচ্ছে গিয়ে আমাদের সিডিসি 6600, সরি। আর ভারতের প্রথম সুপার কম্পিউটার হচ্ছে গিয়ে পরম 8000। পরম 8000 এটা হলো ভারতের প্রথম সুপার কম্পিউটার। ঠিক আছে, 8000 আই থিঙ্ক মনে হয়, বাট পরমটা মাথায় রেখো, কারণ এখন সহজ ভাষায় বলতে গেলে হচ্ছে গিয়ে আমাদের পরমের অনেক ভার্সন এখন বেরিয়ে গেছে। পরম আনন্দ, এগুলো সব বেরিয়েছে আমাদের। ঠিক আছে, তো সঠিক উত্তর যাই হোক না কেন, এটা সুপার কম্পিউটার হবে আমাদের এক্সাক্ট অ্যান্সারটা। 15 বলো, মাইক্রোফোন কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে? RRB NTPC 21st of January 2021 শিফট 2 এর একটা কোশ্চেন। মাইক্রোফোন কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত করে? মাইক্রোফোন কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত করে? এখানে ফোন নেই, তাহলে দেখাতাম। তার মানে স্যার মাইক্রোফোন মানে আমি যেটা কথা বলছি সেটাকে রেকর্ড করে বা সেটাকে ছড়ায়। আমরা একটা গান গাইছি, এখানে মাইক্রোফোন কোন শক্তি থেকে শক্তিতে রূপান্তরিত হয়, তাই না? তো বেসিক্যালি আমার যে আওয়াজ, এটা হলো শব্দ শক্তি। এবারে শব্দ শক্তিটাকে নিচ্ছে কে? আমাদের এই মাইক্রোফোনটা। তারপর সেটাকে সেভ করছে ইলেকট্রিক্যাল এনার্জি বা তড়িৎ শক্তিতে। তার মানে শব্দ শক্তি চেঞ্জ হচ্ছে কোথায়? তড়িৎ শক্তিতে। এক্সাম্পলটা আমার কি হবে স্যার? মাইক্রোফোন। তার মানে অপশন নাম্বার ডি, শব্দ শক্তি থেকে তড়িৎ শক্তিতে। স্যার যদি উল্টোটা হতো, তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তর, ধরো আমি তোমায় বললাম তড়িৎ শক্তি থেকে
রূপান্তরটা আমায় করতে হবে শব্দ শক্তিতে, তড়িৎ শক্তি থেকে রূপান্তরটা আমায় করতে হবে শব্দ শক্তিতে। তাহলে সেটা কে করবে স্যার? সেটার মধ্যে একটা হচ্ছে আমাদের লাউড স্পিকার, একটা হলো লাউড স্পিকার। লাউড স্পিকার হচ্ছে কি লার্জ স্কেলে করে থাকে এটা, ঠিক আছে। আরেকটা হচ্ছে আমাদের হেডফোন। স্যার হেডফোনটা আমার কি হবে? হেডফোনটা আমার কিন্তু স্মল স্কেলে করে থাকবে। বোঝা গেল তাহলে প্রত্যেকের? চলো স্যার পরেরটা, পেরিফেরাল ডিভাইস কি জিনিস? দেখো আমি সহজভাবে বলে দিই, পেরিফেরাল ডিভাইস হচ্ছে কি অপশন নাম্বার ডিটা হবে। এগুলি আভ্যন্তরীণ বা বাহ্যিক ডিভাইস যা কম্পিউটারের সাথে সরাসরি সংযোগ করে, কিন্তু কম্পিউটারের যে প্রাথমিক ফাংশন মানে কম্পিউটারের যে বেসিক কাজ তার মধ্যে কোনো রকম পার্টিসিপেট করে না, তাকে আমরা কি বলি? পেরিফেরাল ডিভাইস বলে চলি। নেক্সট যে প্রশ্নটা দিয়েছে আমরা দেখে নিই, কোশ্চেন নাম্বার 17, পেরিফেরাল 2.0 বা 2/0 তে কয়টি আউটপুট পোর্ট রয়েছে? তাহলে এটা সঠিক উত্তর হবে আমাদের 256, অপশন নাম্বার ডি। সঠিক উত্তর হচ্ছে কি 256, অপশন নাম্বার ডি, 2 এর মাল্টিপলে যাবে। তাহলে পেরিফেরাল 2/0 তে কয়টি আউটপুট পোর্ট আমার আছে? সেটা হচ্ছে কি 256টা। কোশ্চেন নাম্বার 18, নিচের কোনটি ব্যক্তিগত কম্পিউটারের অংশ নয়? নিচের কোনটি ব্যক্তিগত কম্পিউটারের অংশ নয়? স্যার আমার কাছে একটা ডেস্কটপ কম্পিউটার আছে, তার মানে সেটা হলো একটা ব্যক্তিগত কম্পিউটার বলবে। হ্যাঁ স্যার। স্যার ডেস্কটপের মধ্যে সিপিইউ থাকে, অবভিয়াসলি। ডেস্কটপের মধ্যে র্যাম থাকে, অবভিয়াসলি। রম থাকে, অবভিয়াসলি। কিন্তু ইউএসবি কে আমি ইচ্ছে যদি হয় তাহলে লাগাতে পারি, আর যদি আমার ইচ্ছে না হয় তাহলে নাও লাগাতে পারি। তো তার মানে ইউএসবিটা কি হলো? আমার সেকেন্ডারি স্টোরেজের এক্সাম্পল হলো। তার মানে এটা কিন্তু ব্যক্তিগত কম্পিউটারের অংশ নয়। সঠিক উত্তর কোনটা স্যার? অপশন নাম্বার বি। পরেরটায় যাচ্ছি আমরা, কোশ্চেন নাম্বার 19, কম্পিউটারের জনক কাকে বলা হয়? ফাদার অফ কম্পিউটার। কম্পিউটারের জনক কাকে বলা হয়? দ্য ফাদার অফ দ্য কম্পিউটার কাকে বলা হবে? বলো দেখি। তাহলে স্যার চার্লস ব্যাবেজ, যাকে বলা হয় দ্য ফাদার অফ দ্য কম্পিউটার, কারণ তিনি যে যন্ত্রটাকে প্রথম আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে কি আমাদের অ্যানালিটিক্যাল ইঞ্জিন। সেটা হলো কি আমাদের অ্যানালিটিক্যাল ইঞ্জিন, তাই না? আচ্ছা, এই অ্যালান টিউরিং বা অ্যালান ম্যাথিসন টিউরিং, তাকে বলা হয় দ্য ফাদার অফ দ্য মডার্ন কম্পিউটার এন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই না? যেটাকে আমরা বলি হচ্ছে কি অ্যালান টিউরিং কে ফাদার অফ দ্য মডার্ন কম্পিউটার এন্ড ফাদার অফ দ্য কম্পিউটার হচ্ছেন কি চার্লস ব্যাবেজ। তাহলে অপশন নাম্বার সি হলো কি এটার কারেক্ট অ্যান্সার। এখান থেকে আরো একটা কোশ্চেন দেয়, সেটা হচ্ছে কি প্রথম মানে যেটাকে আমরা বলি হচ্ছে কি কম্পিউটার ফাংশন, এটাকে ডিসকভার কে করেছিলেন? ওকে, সো লেডি অ্যাডা অগাস্টা, ইনিও একজন ছিলেন মোস্ট ইম্পর্টেন্ট, তার নামটাও কিন্তু খুবই দেয় পরীক্ষায় আমাদের, তাই না? প্রথম কম্পিউটার প্রোগ্রাম, সরি ফাংশন নয়, প্রোগ্রামিং করেছিলেন কি লেডি অ্যাডা অগাস্টা। লাস্ট বাট নট দ্য লিস্ট, এর মধ্যে কোনটি কম্পিউটারের বৈশিষ্ট্য নয়? স্যার কম্পিউটারের বৈশিষ্ট্যের মধ্যে যেরকম আমাদের ডেটা স্টোরেজ, একদম ঠিক। নির্ভুলতা, নির্ভুলতা মানে হচ্ছে কি অনেকটা বেশি পরিমাণ কাজকে কম সময়ে করতে পারে, সঠিকভাবে করতে পারে, সঠিক হিসেবটা করতে পারে। ডিলিজেন্স যেটাকে আমরা বলি, বা প্লাগ এন্ড প্লে, বা এক সময় অনেকগুলো কাজ করা, এগুলো প্রত্যেকটা কম্পিউটারের কাজের বৈশিষ্ট্য। স্পিড এন্ড অ্যাকিউরেসি, বাট ইন্টেলিজেন্স কোশ্চেনটা আমার নয়, তাই সঠিক উত্তর কোনটা হবে? অপশন নাম্বার এ হবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকের সেশনের 20টা কোশ্চেন্স আমি তোমাদের জন্য এখানেই এন্ড করলাম। নেক্সট দিন আরো সেম চ্যাপ্টার থেকে রেলওয়ের পরীক্ষায় কি কি কোশ্চেন এসছে সেগুলোকেও কিন্তু তোমাদের জন্য আমরা নিয়ে চলে আসব। ঠিক আছে, তার আগে বলে দিই আমাদের অ্যাপ্লিকেশন, যেটা তুমি প্লে স্টোরে গিয়ে সার্চ করবে TWS একাডেমি বলে, সেখানে কিন্তু অ্যাপটা পেয়ে যাবে। অ্যাপের মধ্যে বর্তমানে আমাদের এই সকল কোর্স লাইভ চলছে। কম্বাইন্ড ফাউন্ডেশন 6.0, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ নাম্বার 2, আপার প্রাইমারি আর্টস এর প্র্যাকটিস এন্ড সায়েন্সের প্র্যাকটিস, NMGNN ফাউন্ডেশন, WBKP ফাউন্ডেশন, এই ব্যাচগুলো লাইভ চলছে।
কারোর যদি কোনো অ্যাপ সম্বন্ধে কোনো কোয়েরি থেকে থাকে বা কোনো ব্যাচ বুঝতে পারছো না বা কোনটা পারচেজ করলে ভালো হবে বুঝতে পারছো না, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনের নিচে দেওয়া নাম্বারে একবার তোমরা কল করে নিও 9062160805 এই নাম্বারে সকাল 10টা থেকে বিকেল 7টা পর্যন্ত। এটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল, কেউ জয়েন করতে ভুলবে না, দ্য ওয়ে অফ সলিউশন। এন্ড এই তিনটে ইউটিউব চ্যানেল, দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি এন্ড TWS স্মার্ট, এই তিনটে কিন্তু কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ যে কোনো সরকারি চাকরির অথেন্টিক নিউজ থেকে শুরু করে তার নোটিফিকেশন, তার জন্য ক্লাসের ডিটেলস, তার জন্য মক টেস্টের ডিটেলস, কোনো ব্যাচ আসছে কিনা, সব কিছুর কিন্তু তোমরা নির্ভুল তথ্য পেয়ে যাবে এই তিনটের মধ্যে যে কোনো একটা। তাই সাবস্ক্রাইব করে রাখবে এই তিনটে চ্যানেলকে। যদি সেশনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। টিল দেন সকলকে থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সকলকে।